দারুণ টেস্টি, দারুণ। অবশ্যই কিন্তু রেসিপিটা দেখি। প্রথমেই দেখো আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে ছাঁকা তেলে একদম লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে রাখলাম। এইবার ওই তেলটাতেই আমি দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তোমাদেরকে দেখো আমি আগেই বলেছিলাম পয়লা বৈশাখের দিন আমি যে মাটনটা করেছি ওই মাটনের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে মাটনটা। সাইডে দেখো আমি পেঁয়াজ কুচি করছি, পেঁয়াজগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নেবে, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আমাদের দেখো দুজনের জন্য মোটামুটি 500-600 মতো মাংস আছে, তো সেখানে আমরা মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। আর এইদিকে সাইডে আমি টমেটোটা কাটছি, একটা গোটা টমেটো লম্বা লম্বা করে কেটে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা ওর মধ্যে দেব। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব। আর অপোজিট সাইডে দেখো আমি লঙ্কাও কেটে নিচ্ছি। এবার এই অবস্থায় মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কড়াইও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি জল দিতে হবে। প্রেশার কুকারে দিলে সেদ্ধটা খুব ভালো হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে, তাই আমি প্রেশার কুকারেই দিচ্ছি। দেখো সিটি দেওয়া হয়ে গেছে মাটনের। এবার আমি প্রেশার কুকারটা খুলছি। আমি 4টে সিটি দিয়েছি, আমার এটাই 4টে লাগে, তো জানি না সেদ্ধ হয়েছে কিনা, জাস্ট দেখি এবার খুলে। দেখো একটু দেখে নি সেদ্ধ হয়েছে কিনা। হোপফুলি হয়ে যাবে।
এক একটা মাটনের সাইজের উপরেও ডিপেন্ড করে। মনে তো হচ্ছে হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। একটু হলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, এরকমও হবে। ঠিক আছে, এবার এটাকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এই যে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে মাটন দেখো একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি খেতে বসেছি, পেছনে দেখো তোজো উঠে গেছে, তোজো উঠে গেছে আমার পেছনে। দেখো আমার পেছনে উঠে গেছে, আমার ঘাড়ে উঠে গেছে, আমার খেতে দেবে না। দারুণ হয়েছে মাটনটা, ভীষণ টেস্টি লাগছে।